হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দিয়ানা মেমোরিয়াল ফাউন্টেন। এটা হচ্ছে হাইড পার্কে। আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, হাইড পার্কের ভিডিও। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো পার্কে হচ্ছে যাওয়ার জন্য খাবার নিয়ে যাব। এখানে হচ্ছে আমি মাংস নিয়ে নিয়েছি বক্সের মধ্যে। তো তার সাথে হচ্ছে পরোটা নিব, পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো খাবার টাবার নিয়ে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। আর এখন প্রায় হচ্ছে 12টার মতো বেজে গিয়েছে। তো এরপর হচ্ছে আমরা ট্রেনের মধ্যে উঠে গিয়েছি। আর এই যে মাহাদ বেবি, আর ওইখানে হচ্ছে মিনহার বাবা মানহা। তো একটু আগেও মানে ট্রেনে অনেক মানুষ ছিল, এখন মোটামুটি মানুষ কমে গিয়েছে, সবাই নেমে গিয়েছে স্টেশনে। আমরা হচ্ছে হোয়াইট চ্যাপেল থেকে উঠেছিলাম এলিজাবেথ লাইন দিয়ে। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি ফ্যাডিংটনে। আর এখানেই হচ্ছে আমরা নেমে হেঁটে যেতে হবে পার্কে। এখান থেকে হেঁটে গেলে আমাদের জন্য 20 মিনিটের মতো লাগবে, 20 থেকে 23 মিনিটের মতো। তো এখন হচ্ছে আমরা স্টেশন থেকে বের হয়ে গিয়েছি। আর রাস্তার মধ্যে দেখলাম যে এখানে খুবই সুন্দর করে মানে অ্যানিমেলসরা বসেছে মিটিংয়ে, ওই রকম কিছু একটা টেবিল আছে সামনে হচ্ছে বিভিন্ন টাইপের খাবার, মানে সব কিছুই বানানো আর কি। কি বলে এটাকে, পাথর দিয়ে বানানো। তো ওইখানে মিনহামানা একটু পিকচার তুললো। তারপর হচ্ছে এখন আমরা চলে এসেছি পার্কের ভিতরে, কিন্তু আমরা এখন ঢুকে গিয়েছি। তো এটা হচ্ছে হাইড পার্ক। আর আমরা যেখানে যাব দিয়ানা প্রিন্সেস মেমোরিয়াল, যেখানে ওইটা হচ্ছে আরও দূরে এখান থেকে। পার্কের ভেতরে ঢুকার পরেও আরও প্রায় 15 মিনিটের মতো হাঁটার পর হচ্ছে ওই জায়গাটা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সামনের দিকে, কারণ এই জায়গাগুলোতে আমরা আগে এসেছিলাম হাইড পার্কে, একটু আগে যেটা দেখিয়েছিলাম আর কি। তো আমরা এখন যাচ্ছি যেখানে আজকে আমরা যাইতে চাইতেছি ওই দিকে। এই হাইড পার্কটা কিন্তু রিজেন্ট পার্কের মতো অনেক বড়, মানে অনেকটা পাশ আছে। এখানে কিন্তু বোটও আছে। এটা হচ্ছে মানে এই নদীটার ওই পাশ থেকে হচ্ছে বোটে উঠতে হয়। তো ওই পাশে আসলে কখনো যাওয়া হয়নি আমাদের। তো আমরা হচ্ছে এই পাশেই এসেছিলাম আরও একবার। এখন হচ্ছে আমরা চলে এসেছি দিয়ানা মেমোরিয়াল ফাউন্টেইনে, যেখানে হচ্ছে আজকে আমরা মানে আসার প্ল্যান করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ, ভেতরে কিন্তু অনেক মানুষ আছে। তো এখন হচ্ছে আমরা ভেতরের দিকে ঢুকে যাব। তো এখন হচ্ছে ওরা চলে এসেছে এখানে। আর পানি অনেক ছিল এখানে, মানে ভালোই বাচ্চারা এনজয় করতে পারবে, তবে হচ্ছে পানি অনেক ঠান্ডা ছিল। এখানে কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও হচ্ছে মানে এনজয় করতে পারবে। অনেক বেশি পানি ছিল এই জায়গাটার মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো মিনহা মানহা মাহাদ ওর বাবা হচ্ছে এখানে নামলো আর কি এখন। তো পানি যদি এত বেশি ঠান্ডা না হতো তাহলে হচ্ছে ওরা আসলে অনেক বেশি এনজয় করতো। পানিটা ঠান্ডার কারণে হচ্ছে মাহাদ আসলে নামতে চাইতেছিল না। তো এই যে এখান দিয়ে হচ্ছে পানি উপর থেকে নামতেছিল। তো এই যে এখান দিয়ে খুবই আসলে সুন্দরভাবে পানি নামে। তো একটু পর পর হচ্ছে পানির স্পিডটা বেড়ে যায়, এরপর হচ্ছে আবার কমে যায়। তো পানিগুলো আসলে কোথা থেকে আসে বলা যাচ্ছে না। তো এটা হচ্ছে মানে পুরাটা একদম গোল মতো, পুরা সাইডে, আর মাঝখানে হচ্ছে আবার খালি, আর চারপাশে হচ্ছে আর কি এই পানিগুলা। তো এই যে মাহাদ হচ্ছে প্রথমে দাঁড়ায় ছিল যে তার ঠান্ডা লাগে, কিন্তু সে বুঝাইতে পারতেছিল না। তবে কিছুক্ষণ পর হচ্ছে আবার যখন রোদ উঠেছিল, পানি কিন্তু এত বেশি তখন আবার ঠান্ডা ছিল না। তা আমরা যেই দিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে 25 ডিগ্রি না 26 ডিগ্রি ছিল গরম। তো আরও বেশি গরম হলে মনে হয় পানি আরও গরম হতো। তবে আমরা যখন গিয়েছিলাম যেতে যেতে হচ্ছে দিনের 1:30টা বেজেছিল। তো যার কারণে হচ্ছে এত বেশি গরম ছিল না। তো এরপর যখন আমরা আবার চলে আসব, ওই টাইমটা আবার মোটামুটি গরম ছিল। ওই টাইমেও দেখলাম যে আবার অনেকে আসতেছে। তো এরপর হচ্ছে মিনহা মাহাদকে নিয়ে সামনের দিকে যাইতেছিল। আর সামনের দিকে যাওয়ার পরে কিন্তু এখান দিয়ে হচ্ছে দেখতেই পাচ্ছেন পানিগুলা অল্প, মানে অল্প পরিমাণে আসতেছিল, আর জোয়ারের মতো করে আসে পানিগুলা। আর যে সাইডে প্রথম দেখিয়েছিলাম ওই পাশটাতে হচ্ছে বেশি পরিমাণে পানি। তো এরপরে আবার সামনের দিকেও আরেকটু বেশি পরিমাণে ছিল।
তবে হচ্ছে মানে আমি প্রথমে যেটা দেখিয়েছি ওইখানেই হচ্ছে বেশি পানি। তো ওরা হচ্ছে সামনের দিকে যাচ্ছে। তো এরপর হচ্ছে ওরা আবারও সেমভাবে আগের জায়গায় চলে এসেছে। তো এরপর হচ্ছে এখানে মাহাত কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, দুষ্টামি করতেছিল আসলে। তো এরপর হচ্ছে মাহাত একদম বসেছিল, ওই যে পাতা নিয়ে খেলতেছিল। এরপর এখানে বসে গিয়েছে। তো এই যে মাহাত হচ্ছে এখানে বসেছিল আর মিনহা মানা হচ্ছে সামনে ওইখানে ওরা পানির মধ্যে ছিল, কিন্তু মাহাত হচ্ছে আর নামে নাই। পরে হচ্ছে আবার একটু নেমে উঠে গিয়েছে, কারণ সে হচ্ছে এভাবে আসলে এনজয় করেছে বসে থেকে। পাতা দিয়ে যে এসেছে তাকে হচ্ছে পাতা দিয়ে সে পানি মারতেছিল, দুষ্টামি করতেছিল। আসলে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা কিন্তু খুবই ভালোই এনজয় করবে। যেহেতু এই জায়গাটার মধ্যে বেশি পানি ছিল, পানির মধ্যে আসলে বাচ্চারা এনজয় করবে অনেক বেশি। তো ওই যে এখানে হচ্ছে মাহাদের পাশে এসে একটা মেয়ে বসেছিল। তো মাহাদ হচ্ছে ওকে পানি মারতেছিল, তারপর হচ্ছে মেয়েটাও ওকে পানি মারতেছিল। তা আসলে বললাম না, মাহাদ দুষ্টামি করতেছিল, যে আসে তাকেই হচ্ছে পানি মারতেছিল। তো এখানে যে বসেছিল, বসেই ছিল সে অনেকক্ষণ পর্যন্ত এখানে বসেছিল আসলে। এরপর হচ্ছে এই ছোট মেয়েটা আসছিল, চাইনিজ এটা। তো এটা হচ্ছে কিছুক্ষণ পর পরই মাহাদের কাছে আসে। তো মাহাদ ওকে পানি দেয়, ও মাহাদকে পানি দেয়, অনেক দুষ্টামি করতেছিল। ওকে কয়েকবার এই জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ও বারবার হচ্ছে আবার এখানে চলে আসে একটু পর পর। এরপর হচ্ছে মিনহা বলল যে মাহাদকে এখানে নামিয়ে দাও, কিন্তু ও হচ্ছে নামার পরে একটু যখন নামলো তারপর হচ্ছে সে আবার উঠে যায়। সে আসলে মনে হয় ভয় পায় যে বেশি পানি সে ডুবে যাবে কিংবা কিছু একটা, সে ভয় পায়। সে আবারও হচ্ছে উপরে উঠে বসে গিয়েছে, যে সে নিচে নামবে না। তো মিনহা মানহা হচ্ছে ভালোই এনজয় করছে, তারা হচ্ছে অনেকক্ষণ ছিল পানির মধ্যে, দুষ্টামি করতেছিল তারা। তো এরপর হচ্ছে মাহাতকে উঠাই ওকে জামা কাপড় চেঞ্জ করে দিলাম। তো আমরা হচ্ছে এক জায়গাতে বসেছি, যে আমরা হচ্ছে এখন খেয়ে নিব, যেহেতু আমরা হচ্ছে মানে দুপুরের খাবার এখনো খাইনি। আসার পরে হচ্ছে ওরা নেমে গিয়েছিল পানিতে। তো এরপর আসলে আমরা খেয়ে নিয়েছিলাম। তো মাহাত হইছে এখানে খাইতেছিল পানটা, আমরা হচ্ছে পানটা নিয়েছিলাম, তারপর হচ্ছে পানি নিয়েছিলাম, আর পরোটার মাংস তো দেখিয়েছিলাম, ওইগুলো নিয়েছিলাম। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এরপরে তো ওই যে ওইখানে হচ্ছে পানির যেই জিনিসটা আর কি, ওইটা তো আমরা হচ্ছে ওইটা থেকে একটু দূরে বসেছি। এদিকে মানুষ কম ছিল। তো আসলে জায়গায় জায়গায় মানুষ বসেছিল, সবাই খাবার টাবার নিয়ে এসেছিল, সবাই নিজের মতো করে নিজেরা খাচ্ছে। তো আমরাও হচ্ছে এই পাশে বসেছিলাম। আর মিনহার বাবা আর মানহা তো ঘুমাই পড়ছিল একদম, মানে বাতাসে। এরপর মাহাত হচ্ছে একদম তার বাবার বুকের মধ্যে শুয়েছিল অনেকক্ষণ। তো ওরা আসলে 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল, আর আমরা হচ্ছে বসেছিলাম এখানে। তো এরপর হচ্ছে এখন আমরা আবার চলে যাচ্ছি। তো আমরা যেই পথে এসেছিলাম আবার ওই পথেই যাব আর কি। তো ওই যে দেখতেছেন এখানে বোট ছিল, বোটগুলো হচ্ছে নদীর মানে ওই পাশ থেকে উঠে সবাই। তো এখন হচ্ছে আমরা হেঁটে চলে এসেছিলাম যে জায়গাটা প্রথমে দেখিয়েছিলাম ঢোকার সময়, ওই জায়গাটাতে চলে এসেছি। তো এখানেও আমরা প্রায় 10 মিনিটের মতো থেকে তারপর হচ্ছে আমরা আবার আমাদের ট্রেনের জন্য চলে গিয়েছিলাম। তো এই জায়গাটাও আসলে খুবই সুন্দর। এটা একটা ইটালিয়ান গার্ডেন, দেখলাম যে নাম লেখা, ইটালিয়ানরা মনে হয়। ওরা ডাকি বলে না, ওরা ওদের ডাকতেছে, কয় না বলে। I need a sticker. আমি ধরলে আমি নিতে পারবো তোমার। সরো সরো সরো। I need a stick. Mommy, can I go touch it? নো, Why? তুমি টাচ করবা। Can I go get a stick? Where to find a stick? ওয়াও, Mommy, I want to go get a
এই যে এখানে কতগুলা। এখানে কতগুলা। Can I go touch one? তো এরপর হচ্ছে এখানে দেখলাম যে মাছ, অনেকগুলা বড় বড় মাছ ছিল, আর মাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। মানে ওরা হচ্ছে ওদের মতো করে হাঁটতেছে, আসতেছে, চলে যাইতেছে। আবার বড় বড় ছিল, অনেক মাছ একদম বড় ছিল। তো দেখতে আসলে ভীষণ সুন্দর লাগতেছিল, কারণ পানিগুলো একদম পরিষ্কার ছিল, যার কারণে হচ্ছে মাছগুলো উপরে ওঠার পরেও দেখা যাচ্ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।